আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটার নাম হলো ত্রিকোণমিতিক অনুপাতের অনুশীলনীর 6 এবং 7 নম্বর ম্যাথ নিয়ে। ম্যাথগুলো খুবই সহজ, আসলে আমরা এগুলোকে সলভ করি। সো বেসিক্যালি কি বলছে আমাকে, ক নাম্বারটা বলছে 1/sec² + 1/cos² = 1। এই যে ক নাম্বারটা আমি তুললাম, কি আছে বলো তো, 1/sec² প্লাস 1/cos² এটা লেফট হ্যান্ড সাইড। ওকে, লেফট হ্যান্ড সাইড তুললাম। এখন আমরা কি জানি, এর সেক কার সূত্র জানো? কসের। তাহলে 1/sec² যে আমরা কি লিখতে পারি, cos²a। কেমনে আমরা জানি যে cos θ 1/sec θ, তাই এদিকে স্কোয়ার এদিকেও স্কোয়ার। তাহলে আমি কি পাইলাম, cos² θ = 1/sec² θ। কেন? কারণ 1-এর উপর স্কোয়ার করলে বেসিক্যালি কি হয়, 1ই হয়। সো এই যে cos² এই পুরোটার মান, আর এই পুরোটার মান কি, sin²। এদেরকে সাজায় লিখলে আমি কি লিখতে পারি, যে sin² প্লাস cos²। বেসিক্যালি sin² আর cos² একসাথে করলে এর মান কত আসে, 1। এই হলো পুরো ম্যাথটা। এরপরে খ নম্বর ম্যাথ আমারে বলছে 1/cos² মাইনাস 1/ কি আছে, cot² সমান 1 দেখাইতে হবে। আচ্ছা, 1/cos মানে কার কি জানো, sec² না, এবং 1/cot মানে কি tan² না। তাহলে sec² মাইনাস tan² আমরা সূত্র পড়ছি, sec² θ মাইনাস tan² θ = 1। এই হলো আমার এটা কত নাম্বার ম্যাথ, খ নাম্বার ম্যাথ। এরপর গ নাম্বার ম্যাথও সেমভাবে, গ নাম্বার ম্যাথে কি আছে দেখো, 1/sin² 1/sin² মাইনাস 1/tan² লেফট হ্যান্ড সাইড তুলে নিলাম। এরপরে কি আছে, 1/sin মানে কি cos² না, আর 1/tan মানে কি cot²। এটা সূত্র আমরা কি জানি, cos² - cot² = 1। এই হলো আমার কত, ক খ গ নাম্বার ম্যাথ। এগুলো খুবই সহজ, বাট যারা একেবারেই দুর্বল তাদের জন্য বেসিক্যালি আমি এই ম্যাথগুলো করাই দিচ্ছি। এটা ছিল ক খ গ। এরপর আমি চলে যাব 7-এর ক খ গয়ে। এর ক কি বলছে দেখো, লেফট হ্যান্ড সাইডে আছে, লেফট হ্যান্ড সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইডে আছে sin a ডিভাইডেড বাই cos a প্লাস cos a ডিভাইডেড বাই sec a এর মান চাইছে। ওকে, এই সাইনটাকে যদি উপর থেকে নিচে নামাই, গুণ অবস্থায় নিয়ে আসি, তা sin a × 1/cos a লেখা যাবে না। আলটিমেটলি দেখো, এটা উপরে সাইন নিচে মনে এক, উপরে গুণ নিচে গুণ। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি কি পারি না? অবশ্যই পারি। সো এটাকে জাস্ট সামনে নামাই নিলাম, প্লাস কসটাকে সামনে যদি নামাই নেই, তাহলে cos a × 1/ কি আছে, sec a। এখন দেখো, এই যে 1/cos a মানে কি, sin a, তাহলে sin a × কি হলো, sin a প্লাস এইটা কি cos a লিখলাম। আচ্ছা, cos a তো লিখলাম, cos a লিখলাম। এখন 1/sec মানে কি, 1/sec মানে হলো cos a। 1/sec মানে cos, 1/cos মানে sin, আর 1/sec মানে cos। এই যে এখানে দেখছি এর উল্টো। তাহলে এখন কি হলো, sin আর sin গুণ করলে কি আসবে, sin² হবে না, প্লাস cos আর cos গুণ করলে কি আসবে, cos² আসবে না, আসবে কি আসবে না। সো sin² আর cos² সূত্র কি জানি, 1। sin² প্লাস cos² = 1। এই ছিল বেসিক্যালি আমাদের 7-এর ক নাম্বার। এরপর 7-এর খ নাম্বার সেম একইভাবে হবে। দেখো, 7-এর খ নাম্বার বলছে হলো sec a ডিভাইডেড বাই cos a মাইনাস tan a ডিভাইডেড বাই cot a সমান 1। ওকে, sec a বাই cos a মাইনাস tan a বাই cot a = 1। তাহলে আমি কি লিখতে পারি, সেকটাকে যদি আমি নামাই নেই, যে sec a × 1/cos a মাইনাস ট্যানটাকে নামাইলে tan a × 1/cot a। ওকে, এটা লেফট হ্যান্ড সাইড। এখন এই যে sec a, এই পুরোটার মানেও sec a, এই পুরোটার মানেও কি tan a। আমি লিখলাম এই যে sec a × sec a, sec a × কি হবে, sec a মাইনাস এটা কি হবে, tan a × tan a। তাহলে বেসিক্যালি এটা গুণ করলে কি হচ্ছে sec²
মাইনাস ট্যান স্কোয়ার এ, কারণ আমরা সূত্র কি জানি, সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইকুয়াল 1। এটাই হলো আমার রাইট হ্যান্ড সাইড। অঙ্কটা কি বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। এই দুটো খুবই সহজ, জাস্ট উপর থেকে নামাবো, এটাকে 1/, করব, এর অল্টারনেটিভ হিসেবে একেই আনবো, দেন এর দুটো কী করব, গুণ করে স্কোয়ার করব, দেন স্কোয়ারের অভেদকের সূত্র পড়বে, অঙ্ক ক্লোজ। বোঝা গেছে? ওকে। এরপরে কত নম্বর আছে? 7-এর গ। 7-এর গ নাম্বারটা একটু আমাকে জাস্ট ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে, আর কিচ্ছু না। 7-এর গ নম্বর ম্যাথ। সো আসো এই 7-এর গ নম্বর ম্যাথটাকে আমি সলভ করতেছি। এখান থেকে আমি আর প্রশ্ন তুললাম না। দেখো এটা আছে 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস কসেক স্কোয়ারের জায়গায় আমি কি লিখতে পারি? কসেক স্কোয়ারের জায়গায় আমি লিখতে পারি 1/সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ। ওকে। এরপরে এটা তো আমাকে প্রমাণ করে দেখাতে হবে। মনে করো এটাই আমি লেফট হ্যান্ড সাইড লিখছি, লিখে ম্যাথ টানতেছি, তো এটা 1/1 প্লাস কি আছে, সাইন স্কোয়ার এ, প্লাস এই দুটো যদি আমি যোগ বিয়োগ করি, উপরে তো 1 আছেই, করলে দেখো লসাগু করলে এখানে কি একটা 1 আছে, সাইন স্কোয়ার 1-এর লসাগু কত আসবে, সাইন স্কোয়ার এ। এবার আমি বলছি ডাইরেক্ট সাইন স্কোয়ার 1 থাকলে ডাইরেক্ট এটা গুণ হবে, সাইন স্কোয়ার 1 গুণ করলে কত আসবে, সাইন স্কোয়ার এ, প্লাস থাকলে প্লাস, বিয়োগ থাকলে বিয়োগ, তারপর উপরে যা আছে তাই 1। এই ভাগটা উল্টায় আমি গুণ করে দেবো, ভাগটা উল্টা আমি কী করে দেবো, গুণ করে দেবো। তাহলে আমি কী পাচ্ছি, এখানেই লিখি, সেটা হলো 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস এটা 1 গুণন, এই যে উপরেরটা গুণন, এটা উল্টে গেল, উপরে হলো সাইন স্কোয়ার এ আর নিচে হলো সাইন স্কোয়ার এ প্লাস 1। বেসিক্যালি আমি এখানে তাহলে কী পাইলাম, দেখো আমি পাচ্ছি 1/1 প্লাস সাইন স্কোয়ার এ, এরপরে প্লাস 1 গুণ করলে তো এটাই আসবে, 1 দিয়ে এটাকে গুণ করলে এটা পাবো না, তাহলে কি আসবে, উপরে আসবে হলো সাইন স্কোয়ার এ আর নিচে আছে কি সাইন প্লাস 1, এটাকে সাদা লিখলাম 1 প্লাস সাইন স্কোয়ার এ। আই থিঙ্ক কারো কোনো আপত্তি নাই, কেন, কারণ এই সাইনের সামনেও একটা কী আছে, মনে মনে প্লাস আছে, আর 1-এর সামনে তো প্লাস আছেই। সো এখন এই দুটো যদি আমি লসাগু করি তাহলে এই দুটাই আসবে, কারণ দুটো সেম জিনিস, কি আসবে 1 প্লাস সাইন স্কোয়ার এ, এটাতে একটা ভাগ করলে এটাই আসবে, গুণ করলে 1 অক্ষে 1 প্লাস এটাতে একটা ভাগ করলে 1 আসবে, 1 দ্বারা সাইন স্কোয়ারে গুণ করলে কি আসবে, সাইন স্কোয়ার এ। এখন দেখো এইটা এটা সেম জিনিসটা কাটাকাটি করলে আমি কি পাচ্ছি, 1 পাচ্ছি। এই হলো আমার ম্যাথের অ্যান্সার। ম্যাথটা তেমন কঠিন না, এটা আই থিঙ্ক আমরা উদাহরণ 7 কি 8, সরি 6 কি 7-এ আমরা এই ম্যাথটাই করেছি, সেম ম্যাথ। ওকে। সো এই ছিল আজকের আয়োজন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।